তাহলে কী লাভ হলো, আগেই তো ভালো ছিলাম, আগে তো আমি নিরাপদে যেতে পারতাম, এখন আবার পথে ঘাটে কোথায় কী হয় কোনো সময়। দুটো জিনিসের মানুষের সবসময় দেখতে চায়, একটা নিরাপত্তা, আর হলো এটা খুব বড় পলিটিশিয়ানদের জন্য এটা বড় চ্যালেঞ্জ। সাধারণ মানুষ কিন্তু খুব বেশি কথা চিন্তা করার আগে যেটা তাদের ফার্স্ট চিন্তা, মানুষের স্বাভাবিক মানুষের বা প্রত্যাশা অথবা চাওয়া যেটাই বলো, সেটা হলো খুব সিম্পল, যে আমি নিরাপদে থাকতে চাই, আমার খাওয়া পড়া নিশ্চিত হতে থাক, আমি নিরাপদে এবং মানে আমার জীবন নির্বাহ করতে পারি, খাওয়া দাওয়া পরিবার নিয়ে সুখে থাকতে পারি, এটাই তাদের ইচ্ছা। এখানটায় ব্যর্থ হলে মানুষের খুব ডিস্টার্ব হয়ে যায়। এটা আমি প্রথম দিন থেকে তত্ত্বাবধায়ক সরকারকে বলেছিলাম যে এই জিনিসগুলোকে আমরা খুব খেয়াল রাখতে হবে, যার জন্য কয়েকটা মন্ত্রণালয়ের কথা আমি বলেছিলাম যেগুলো খুব স্পেশালভাবে দেখা দরকার। একটা হলো আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যেন নিরাপত্তার ব্যাপারে মানুষ যেন নিশ্চিত থাকে, না আমার নিরাপত্তা ঠিক আছে। আরেকটা দরকার ছিল ফাইন্যান্স মিনিস্ট্রি, এটা আমি বলছিলাম যে টাকা পয়সার অসুবিধা হলে অন্য কিছু চালাতে অসুবিধা হবে। থার্ড ছিল কমার্স মিনিস্ট্রি, জিনিসপত্র নিত্য প্রয়োজনীয় জিনিস যেন দ্রব্যমূল্যগুলো মানুষের নাগালে থাকে, মানুষের কিনতে পারে, যা ইনকাম করছে তার মধ্যে যেন তার সংসারটা সঠিকভাবে চলতে পারে, তাহলে মানুষের অনেক দিন পর্যন্ত সুখে, মানে আর কোনো জিনিস নিয়ে এত ঘাটাতে চায় না। ঠিক আছে, সরকার ভালো চলছে, চলুক, আমি শান্তিতে আছি, ভালো যেটা করতে চাচ্ছে করুক, চালু চলছে না, সরকার সংস্কার করছে করুক, তত বছর লাগে লাগুক, আমার খাওয়া পড়া নিশ্চিত হওয়া এবং আমার নিরাপত্তাটা নিশ্চিত হওয়া, এই জিনিসগুলোর দিকে খেয়াল করা প্রায়োরিটিজ আর কি। আমি অনেক আগেই ওনাদেরকে যখন দেখা হয়েছিল আমি বলেছিলাম, এখনও আমি বলছি যে এগুলো দেখতে হবে, জিনিসপত্রের দাম যেন মানুষের আওতায় থাকে, এটা খুব বড় প্রায়োরিটি। এটা কিছু কিছু ক্ষেত্রে আমাদের দেশের মানুষের একটা মনে হচ্ছে তাদের প্রত্যাশাটা বেশি, তারা মনে করছে যে আমরা সরকার পরিবর্তন করলাম, এখন ভালো হওয়ার কথা, এখন হচ্ছে না, আবার খারাপের দিকে যাচ্ছে। এটাতে জনগণ একটা অস্থিরতা আছে, এটা ঠিক, এটা জনগণকে প্রপারলি ব্রিফ করা উচিত। এবং যে একটা পুরা ভগ্নস্তূপের উপর দাঁড়িয়েছেন, যেখানে অর্থনীতি পুরোপুরি, প্রশাসনও বলা যায় নড়বড়ে, আইন শৃঙ্খলা তো বলা যায় একটা বিপর্যস্ত, সেসব পরিস্থিতিতে এগুলো ঠিক হতে একটু সময় লাগবে। এই কথাটা প্রপারলি মানুষের কাছে পৌঁছানো দরকার, যে আমাদের আরও কিছুদিন ওয়েট করতে হবে। কারণ আমি মনে করছি ওনারা যেটুকু অগ্রসর হয়েছেন এটা পজিটিভ, এটা ইতিবাচক, এবং ওনারা সেইভাবেই চলতে থাকলে হয়তো আর 1 মাস 2 মাসের মধ্যেই অনেক কিছু স্বাভাবিক হয়ে আসবে। তো সেটুক সময় পর্যন্ত জনগণ যেন ধৈর্য ধরে থাকে, এটা জনগণকে বলাতে হবে, যে কোনোভাবে ওনাদের কাছে মেসেজটা পৌঁছাতে হবে, উই আর অন ইয়োর জব, একটু সময় দেন, আমরা আপনাদের কাজ করছি, হয়ে যাবে। ওনারা চেষ্টা করছেন, বলছেন, তবে মানুষের মধ্যে অস্থিরতা আছে। আমি খেয়াল করেছি যে অনেকেই বলে যে কী হলো স্যার, কেমন হলো। আমি অবশ্য সবাইকে বলি যে একটু ধৈর্য ধরো, এখনই সব কিছু সমাধান হয়ে যাবে এই চিন্তা করো কেন, এত বড় পরিবর্তনের পরে সময় দিতে হবে। জনসমর্থনের ব্যাপারে ওইটা যেটা, ওই যখনই জিনিসপত্রের দাম বাড়ে তখনই মানুষের সরকারের উপর ক্ষুব্ধ হয়, এটা খুব সেন্সিটিভ জিনিস মানুষের, এটা খুব বড় পলিটিশিয়ানদের জন্য এটা বড় চ্যালেঞ্জ, এবং এটাই আমি মনে করি বর্তমান সরকারের একটা প্রায়োরিটি, এটা দেখা উচিত এখন। এমনিতে ধারাবাহিকভাবে আর কি সাময়িক অর্থে দুর্নীতি কিংবা উন্নতি, এই দুটি বিষয়ে আপনার কোনো মূল্যায়ন আছে কিনা? মানে সামনের দিকে না, যেভাবে চলছে, অনেকে বলছে যে আগেই ছিলাম, ভালো ছিলাম, আবার অনেক প্রশ্ন না, ওটাতে বললাম যে দুটো জিনিসের মানুষের সবসময় দেখতে চায়, একটা নিরাপত্তা, আর হলো আয় ইনকামটা, আমাদের জীবন ধারণের যেটা ইনকাম, তার মধ্যে যেন আমরা ম্যানেজ করতে পারি, দ্রব্যমূল্য এবং আদার থিংস যেন সেভাবে থাকে, মূল্যর আমার যেন কিনে খেয়ে আমার বাচ্চা কাচ্চা সহ আমি সুখে ঘুমাতে পারি, নিরাপদে থাকতে পারি। এখানে যখনই আঘাত পড়ে বা কোনো ব্যর্থ হয়, তখন মানুষে এটার বিপক্ষে দাঁড়ায় বা এটার সঙ্গে সমালোচনা করে বা এটার খারাপ মনে হয় যে না ঠিক আছে, আগে তো আরও কম ছিল জিনিসের দাম, এখন আবার বাড়লো, তাহলে কী লাভ হলো, আগেই তো ভালো ছিলাম, আগে তো আমি নিরাপদে যেতে পারতাম, এখন আবার পথে ঘাটে কোথায় কী হয় কোনো সময় আনইজিনেস মনে হয়, এটাও তো খারাপ লাগে। এই জন্যই বলে আর কি। তবে এইটাও ব্যাপক হতে হচ্ছে কিনা আমার মনে হয় না, কিছু কিছু জায়গায় মানুষের কিছুটা ডিস্টার্ব ফিল করছে। ওই পলিটিক্যাল লোক হলে আমরা যে যা করতাম এটা যে কোনোভাবে মানুষের মধ্যে ঢুকাতে পারতাম যে এটা টেম্পোরারি ঠিক হয়ে যাচ্ছে, এবং মানুষকে এটা বিশ্বাসটা দেওয়া যে ধৈর্য ধরেন, আপনার ভালো হচ্ছে সামনে, একটু ধৈর্য ধরেন। আছে জনগণ সবাই যে এটার জন্য একেবারে জনমত বিরাটভাবে হ্রাস পেয়েছে তা আমি মনে করবো না, তবে অস্থিরতা একটা লক্ষ্য করছি আমি। ওইটা অনেকেই বলছেন যে আগেই ভালো ছিলাম, এখন কি হলো,
এই কথা শোনা যাচ্ছে। এটা এই মুহূর্তেই এটাকে বন্ধ করতে গেলে যেটা করা দরকার, ভালো মতো লোকের সঙ্গে কমিউনিকেশন ডেভেলপ করা দরকার, বলা দরকার হোয়াট ইজ গোয়িং অন, কী হচ্ছে, কেমন কেমন করে হচ্ছে, কি যে কোনোভাবে মানুষকে কনভিন্স করা দরকার যে তারা যেটা করতে চাচ্ছে এটা ঠিক এবং তারা ঠিক পথে আছে। আমি আশাবাদী, নিশ্চয়ই আশাবাদী। নিরাশ হওয়ার কোনো স্কোপ নেই, কারণ আমাদেরকে এই বিষয়টাকে সম্পূর্ণ সফলভাবে শেষ করতে হবে। এটা সকলের জন্যই এটা দরকার এবং জাতির জন্য তো বটেই। স্বাভাবিকভাবে ইন্ডিভিজুয়ালের জন্য এই প্রচেষ্টাকে সফল করতে হবে সবাইকে মিলে। এটি আমার সবার কাছে আবেদন। এটাকে কোনো ক্রমেই যেন এটা ব্যর্থ না হয়।